সারা রাত জেগে জেগে একটা পাতানো খেলা দেখলাম, ফ্রান্স আর ইংল্যান্ড। আর দুজনের কোচ যেভাবে মাঠে ঢুকলেন, আরও শিওর এমবাপ্পাকে দেখেও বোঝা যেত কেমন যেন চোরের মতো করে মাঠে ঢুকছে। কোচ দুজন মনে হয় জানি তারা ছেলে মেয়ে বিয়ে দিচ্ছে, বিআই বিআইন, এত ঘনিষ্ঠভাবে দুজনে বসে আছে। আর 10টা গোল দিয়েছে তো দুজন মিলে, চাচ্ছিল 20টা দিতে, কিন্তু এখনই পুলিশ চলে আসবে। মানে ওরা এমন সমঝোতা করেছে যে ইংল্যান্ড তুমি জয় নাও আর আমাদের গোল্ডেন বুট দাও। এইভাবে করে কি লিজেন্ড হওয়া যায়, সেরা হওয়া যায় না, ঠিক না? হয়তো একটা বুট নিতে পারে, একটা মোজা নিতে পারে, কিন্তু মেসির মতো সেরা খেলোয়াড় হওয়া যায় না। এর জন্য সততা দরকার, ঠিক না? আর ওই গোল্ডেন বুট যেটা, সেটা মেসির পায়ের মাপ দিয়ে বানানো, ঠিক আছে? যাক, দেখা যাক সামনে কী হয়, কীভাবে। মানে একদম নর্মাল যদি গোল দিতে পারো, মনে যেন আমাদের দেশের রহমতগঞ্জ আর ওয়ারির খেলা এরকম। আমি তো অবাক, কি ও যদি দিতে যায় দিতে পারবে, ও যদি দিতে যায় দিতে পারবে। একদম শুরুর 2.5 মিনিটে একটা গোল, আর লাস্টের মানে কয়েক সেকেন্ডের শেষে একটা গোল। ওদের যেহেতু ইংল্যান্ডের গোল্ডেন বুটের দৌড় ছিল না, এমবাপ্পের ছিল। এমবাপ্পের তো শুকায় ডায়াবেটিস রুগীর মতো হয়ে গেছে, বুঝছেন? কেন অপরাধও একটা রোগ। যাক, আল্লাহ ভরসা, দেখা যাক আজ রাতে কি হয়, মানে আগামীকাল রাত 1টায় আল্লাহ চাইলে ওই দুটো পূরণ করে দিবে। আর স্পেনকে এত ভয় পাওয়ার কিছু নেই, মেসির কাছে কিছুই না, ঠিক না? কারণ ফ্রান্সের কাছে এমন মনে হয়েছে, কারণ ফ্রান্স খেলতেই পায় না। ফ্রান্সের পুরোনো খেলাগুলো দেখেন, পেনাল্টি নিয়ে নিয়ে কোনো রকমে এগিয়ে আসছে। রোনাল্ডোর পর্তুগালের মতো, পর্তুগাল খেলতে পারে না, কিন্তু রোনাল্ডো একটু খেলে, এমবাপ্পেও তাই। আর এমবাপ্পের টার্গেট কি দেখেন না? ও শুধু ওর একক কিছু একটা মানে ক্রেডিট তৈরি করতে চায়, কৃতিত্ব তৈরি করতে চায়, হয় গোল্ডেন বুট বা কোনো একটা কিছু দৌড়। কোনো দলকে বা দেশকে এগিয়ে নেওয়ার কোনো ইচ্ছা তার নাই, সম্ভবও না।